এখন মজার একটা কথা হলো, আসতেছে কালকে একটা বরকতময় রজনী না। এটা হাদিস শুনে আগে। ইবনে মাজা শরীফ একটা হাদিসের কিতাব, ইবনে মাজা শরীফের 1390 1390 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি। শাবানের মধ্য রজনীতে, শাবান মাসের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা খুব মানুষের কাছাকাছি চলে আসে। বান্দাকে আল্লাহ তাআলা, বান্দার যত গুনাহ আছে, বান্দার সৃষ্টিজীবের যত গুনাহ আছে, আল্লাহ তাআলা সকল গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, মুশরিক ব্যতীত, শিরিক করা যে ব্যক্তি কি করে, শিরিক করে, আল্লাহ এর গুনাহ মাফ। কারণ কি? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা লুকমান, সূরা লুকমান আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুকমান হাকীম তার সম্প্রদায়, তার সন্তানকে ওয়াজ করে, নসিহত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় গুনাহ, মারাত্মক গুনাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মাইদা আয়াত নাম্বার 72। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হয় জাহান্নাম। কার? যে শিরিক করে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা জুমার আয়াত নাম্বার 65। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনার প্রতি এবং আপনার পূর্বে যে পয়গম্বর, যে নবীগণ অতিবাহিত হয়েছে, তাদের কাছেও এই ব্যাপারে ওহী প্রেরণ করা হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমল বাতিল হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সূরা নিসা একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ অন্য গুনাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, এই ব্যাপারে বলতে গেলে, হাদিস বলতে গেলে আরো বহু হাদিস বলা যায়। আমি মুহতারাম হাজরিন সেদিকে যাব না, কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিব, চলে যাচ্ছি মূল আলোচনায়। মুহতারাম হাজরিন, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, আগামীকাল খুব বেশি পরিমাণে ইবাদতের মধ্যে সময় কাটাবেন, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইবেন। কালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ আমার মূল আলোচনা হলো রমজান মাস সামনে আসতেছে, গুনাহ মাফের মাস, গুনাহ ছাড়ার মাস। মুহতারাম হাজরিন, তখন তো গুনাহ ছাড়বেন, তখনের জন্য অপেক্ষা করার দরকার নাই। আজকে থেকে গুনাহ ছাড়তে হবে, আজকে থেকে না, এখন থেকে। কখন থেকে বলে?
এখন থেকেই গুনাহ ছাড়তে হবে। অনেকগুলা গুনার কথা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এই সমস্ত গুনাহ ছাড়া আরো যত গুনাহ আছে, এক কথা আল্লাহর যত নাফরমানি আছে, সব গুনাহগুলো আপনাদেরকে বর্জন করতে হবে, সব গুনাহগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আমাকেও ছাড়তে হবে, মা বোনদেরকেও ছাড়তে হবে, নারীদেরকেও ছাড়তে হবে, পুরুষদেরকেও ছাড়তে হবে। মুহতারাম হাজিরিন, যদি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায়া দেয়। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 31, আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল কাম হয়ে যাইবা। আল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জিহ ওয়াল ইয়াকিন, তারাজ্জির মানা দেয়, ইয়াকিনের মানা দেয়, মানে আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমরা সাকসেসফুল এবং সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যত ধরনের গুনাহ আছে সব গুনাহ এখন ছেড়ে দাও, গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে ভালাও। আল্লাহর কাছে তওবা কেমন তওবা করবা? কোরআন শরীফে 28 নাম্বার পারা একটা সূরা আছে, সূরা তাহরিম। সূরা তাহরিম আয়াত নাম্বার 8, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কি তওবা বলেন না? খাঁটি তওবা। খাঁটি তওবা তোমরা আল্লাহর কাছে করো। খাঁটি তওবা কাকে বলা হয়? খাঁটি তওবা হলো যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন, এক নাম্বার কাজ সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া। এক নাম্বার কি করা? আরে আপনি একটা টাঙ্কি পরিষ্কার করবেন, পবিত্র করতে চান, একটা কূপ পবিত্র করতে চান, এর ভিতরে ইঁদুর আছে, ইঁদুর না সরাইয়া যদি আপনি টাঙ্কি পরিষ্কার করেন, পানি উঠান, পরিষ্কার হবে? হবে না। এই জন্য এক নাম্বার কাজ হলো আপনাকে গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার কাজ, এই যে গুনাহ আপনি করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। ওগো আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ এই গুনার কারণে আমি অনুতপ্ত। তাহলে এক নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার কাজ হলো অনুতপ্ত হওয়া, ইহসাস পয়দা হওয়া। তিন নাম্বার কাজ হলো আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়া মাওলা, যেই গুনাহ করে ফেলেছি, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি এই গুনাহ আর তুমি করো, আমি এই গুনাহ আর আমি করব না। এই হলো তিন নাম্বার। চার নাম্বার, আমার এই গুনাহ যদি কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, বান্দার হক বান্দাকে পৌঁছিয়ে দেওয়া। বুঝাচ্ছে? আমি কোনো বান্দার হক মেরে খেয়েছি, আমি কোনো বান্দার টাকা পয়সা লুণ্ঠন করেছি, এক কথায় আমার এই গুনাহ যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত থাকে, বান্দার হক বান্দাকে পৌঁছিয়ে দেওয়া, তাহলে এক নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার কাজ হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। তিন নাম্বার কাজ, সেটা হলো আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না। চার নাম্বার কাজ হলো এই গুনাহ যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত থাকে, বান্দার হক বান্দাকে পৌঁছিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, যদি আপনি খাঁটিভাবে তওবা করতে পারেন, এইভাবে খাঁটি তওবা যখন আপনি করবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দেয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, সকল আদম সন্তান, বনি আদম ভুলকারী, গুনাহগার। আদম সন্তানের মধ্যে, গুনাহগারদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে। কি করে? গুনাহ তো আমরা সবাই করি। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে, গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি
শ্রেষ্ঠ ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে। আর বান্দা যখন তওবা করে পালায়, খাঁটিভাবে যখন তওবা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়। ইবনে মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফের 4250 4250 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই হাদিসটা আমি খুতবাতে পড়েছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। অর্থাৎ আপনি যদি আপনার গুনাহ থেকে খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সকল গুনাহ খাতা maaf করে দিয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা এখন নিয়ত করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, গুনাহ করব না, গুনাহ ছাড়ব। গুনাহ ছাড়ার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠে দেখান। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।